রাতভর বৃষ্টিতে জেলায় কোথায় কোথায় কি সমস্যা একবার এক নজরে দেখে নেওয়া যাক। যদি আমি পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা থেকে শুরু করি, বিঘার পর বিঘা আলু, রাতভর বৃষ্টিতে আলু চাষিদের তো মাথায় হাত। কি অবস্থা তাদের, কতটা ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে? সুকান্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে চন্দ্রকোনা থেকে। সুকান্ত, একদমই দেখো অতনুদা, চন্দ্রকোনার যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকা কিন্তু আলু চাষের গড় হিসেবে পরিচিত। এই এলাকার মানুষের প্রধান অর্থকরী ফসল কিন্তু আলু। আর বিঘার পর বিঘা জমিতে কিন্তু এখনও আলু রয়েছে। বেশ কিছু আলু তোলা হলেও এখনও কিন্তু প্রচুর জমিতেই আলু রয়েছে এবং সেই আলু জমির উপর দিয়ে বয়ে যাচ্ছে জল। কোথাও আলু জমি ডুবে রয়েছে। কৃষকরা বলছেন পাকা এই যে আলু, সেই আলু জলে ডুবে গেলেই পচে যাবে, অর্থাৎ এই আলু কিন্তু তারা পাবেন না। এক কথায় কৃষকরা বলছেন, একদিকে যেমন আলুর দাম নেই, প্রায় 300 টাকা কুইন্টালের তারা আলু বিক্রি করছেন। এবছর চাষ করতে তাদের 1 বিঘা জমিতে খরচা হয়েছে প্রায় 30,000 টাকা, কিন্তু আলু 300 টাকা কুইন্টাল করে বিক্রি করে তারা 18,000 টাকা পাচ্ছেন। প্রায় 1 বিঘা জমিতে 12,000 টাকার মতো লস হচ্ছে। তারপরে আবার বিঘার পর বিঘা আলু কিন্তু জলে ডুবে রয়েছে এবং কোথাও দেখা যাচ্ছে জল থেকে ছেঁকে আলু তোলার চেষ্টা করছেন কৃষকরা, কোথাও জল কাটানোর চেষ্টা চলছে। কিন্তু মরিয়া চেষ্টা চালালেও কৃষকদের দাবি যে তাদের প্রচুর ক্ষতি হয়েছে। তারা কেউ গয়না বিক্রি করে, কেউ ঋণ করে তারা কিন্তু আলু চাষ করেছেন। সেই ঋণের টাকা কিভাবে শোধ করবেন তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। অতনুদা, জলে ডুবছে, এখন একাশে জলে ডুবছে, ভাসছে একবার রসগোল্লার মতন। আলু নষ্ট হয়ে যাবে, আলু নষ্ট হয়ে যাবে। এক কাঠাও মানে 2টো আলু পাওয়া যাবে না এমন অবস্থা। কতটা জমি আছে? 2.5 বিঘা জমি পেপসি আলু বলে লাগানো আছে। এখনো জমিতেই আলু? এখনো জমিতেই আলু, কোনোটাই নাই। আর 1.5 হাত দুয়ার জল। এই জল আর কমবে না? না, এই জল আর কমবে না। বৃষ্টি কি খুব বেশি হচ্ছে? জল আবার প্রচন্ড জল হচ্ছে, একবারে জলের শেষ নাই। এরকম 8 বিঘা জমি চলে গেল আমার। ওদিকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে। নাগারে বৃষ্টিতে আলিপুরদুয়ারের কি অবস্থা? কারণ আলিপুরদুয়ারে প্রায় 1300 বিঘা জমিতে আলুর চাষ করা হয়েছে। কি অবস্থা, কৃষকরা কি বলছেন জানবো। আলিপুরদুয়ার থেকে সরাসরি রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, অতনুদা, দেখো যে ছবি আমরা দেখাচ্ছি সেই ছবি কিন্তু আলিপুরদুয়ার যে 1 নম্বর ব্লকের দক্ষিণ কামসিং গ্রামের। কিন্তু শুধু এই দক্ষিণ কামসিং গ্রাম নয় অতনুদা, গোটা জেলাতে প্রায় 21,000 হেক্টর জমিতে কিন্তু আলু চাষ হয়েছে। এবং এই যে ব্যাপক জমিতে যে আলু চাষ হয়েছে তার প্রচুর জমিতে আলুর ক্ষয়ক্ষতি হয়েছে। যেটা কৃষি দপ্তর সূত্রে আমরা জানতে পারছি, প্রায় 1300 বিঘা যে আলু, সেই বৃষ্টিতে কিন্তু 1300 বিঘা আর আলু নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যেই কৃষি দপ্তরের কর্তারা তারা বিভিন্ন যে আলু চাষ এলাকা সেই সমস্ত এলাকায় যাচ্ছেন এবং তারা যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির হিসেব করছেন। এবং শুধু তাই নয়, আলু চাষি যারা রয়েছে তাদেরকে বিমার যে ক্ষতিপূরণের ফর্ম, সেই ক্ষতিপূরণের ফর্মও পূরণ করানো হচ্ছে। এক কথায় কিন্তু অতনুদা, আলু চাষে এই জেলায় গত কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। আলু যে ক্ষেত, সেই ক্ষেতে জল জমে গেছে, আলুর গাছ শুদ্ধ, আলু পচে গেছে এবং আলুর দাম নেই, আলুর বস্তার দাম বেশি। এই অবস্থায় সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু আলু চাষিদের একেবারে মাথায় হাত দেওয়ার মতো হয়েছে। অতনুদা, ধন্যবাদ। আলু খেতে জল খাচ্ছে, আলু নষ্ট হয়ে গেছে। কতটা ক্ষতি হচ্ছে আপনাদের? ক্ষতি তো আমার মেলা হচ্ছে, ক্ষতি হবে না? আলু তুলিনি, এখন কি এইভাবে তুলতেছেন? এইভাবেই তুলে দিচ্ছে আলু। আজকে আবার যদি বৃষ্টি হয় আরো নষ্ট হবে। হ্যাঁ, পচে যাচ্ছে তো আলু। এই যে কত আলু পচে গেছে। কিন্তু এই বৃষ্টি কি চলবে? নাগারে বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও শিলা বৃষ্টির পূর্বাভাস হচ্ছে। হাওয়া অফিস কি বলছে, কতদিন চলবে এই বৃষ্টি, কোথায় কতটা বৃষ্টি হতে পারে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, তেমন একটি অক্ষরেখা রয়েছে এবং তার সঙ্গে ঘূর্ণাবর্ত এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গ দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করেছে। তার ফলে যেমন উত্তরবঙ্গের উপরিভাগে সান্দাকফু সহ বেশ কিছু জায়গায় তুষারপাত হয়েছে। ভারী বৃষ্টিরও আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গের উপরের দিকের যে জেলাগুলি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা যেমন থাকছে, তেমনি ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই থাকছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় এবং বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই হবে। তবে বেশ কিছু জেলাতে, পশ্চিমের জেলা এবং হাওড়া, হুগলি সহ নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ কিছুটা বেশি থাকতে পারে। আজ বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে থাকবে। আগামীকাল থেকে আবহাওয়ার ধন্যবাদ। আসানসোলের জামুড়ার
ইকারা শিল্প তালুক। সেখানে পুরো এলাকা কালো ধোঁয়া, দূষণের কালি, সেখানে মানুষ ভুগছেন নানা রকম রোগে। আসানসোলের জামুরিয়ায় ইকরা শিল্প তালুক, পরপর 25টি স্পঞ্জ আয়রন তৈরির কারখানা, আশেপাশে কালো ধোঁয়া আর দূষণের কালি। শিল্পের নামে আমরা পেলাম শুধু কালি। সকালবেলায় যখন মুখ ধুচ্ছি তখন গলার থেকে কালি বেরোচ্ছে, বাচ্চাদের বুকে কালি, বাচ্চাদের মুখে কালি। বাম আমলে গড়ে ওঠে জামুরিয়ার এই ইকরা শিল্প তালুক। এখানকার কারখানাগুলিতে তৈরি হয় লোহা থেকে তৈরি হয় নানা রকম জিনিস। এসবের জন্য প্রতিদিন বিপুল পরিমাণ কয়লা পোড়ানো হয়। এই কয়লার কালি থেকেই ছড়াচ্ছে দূষণ। অভিযোগ, কারখানার ধোঁয়া পরিশোধন করে চিমনি দিয়ে বের করার কথা, কিন্তু তা করা হয় না। অভিযোগ, বছরের পর বছর ধরে এমনই চলছে। এর জেরে স্থানীয়রা নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। এই দূষণের জন্য আমাদের প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। শরীরের কালি ঢুকে ঢুকে এমনই অবস্থা হচ্ছে, খাবারেও কালি, কাচলেও মানে কাপড় চোপড়ে পুরো কালি বসে যাচ্ছে, এত কালি। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কালির সমস্যাতে শারীরিক সমস্যায় ভুগছে, সর্দি কাশি, ক্যান্সারের পেশেন্টও হয়ে গেছে প্রচুর। প্রার্থীরা আসে, আশ্বাস দেয়, কই বারবার আসে, বলে যে সমস্যার সমাধান হবে, কিছু সমস্যার সমাধান নেই। শিল্পের নামে আমরা শুধু কালি পেয়েছি। বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে, বুড়াদের শ্বাসকষ্ট হচ্ছে, মরি যাবার মতন উপক্রম হচ্ছে। একমাত্র কালি ছাড়া আর কিছুই পাইনি। আমরা বিধায়ক কই চিনি না, বিধায়ক কখনোই আসে না। যাতে আমরা এই দূষণ থেকে বাঁচতে পারি সেই চেষ্টা আপনারা করুন। আমরা দিদির কাছে আবেদন আমাদের জানান। তৃণমূল সরকারের প্রতিনিধিরা কিন্তু এর সবচেয়ে ভালো জবাব দিতে পারবেন। আর তারা যদি জবাব না দিতে পারে, আমরা ভারত জনতা পার্টি যদি আজকে আপনার পাওয়ারে যখন আসবো, আমরা এই প্রবলেম নিঃসন্দেহে আপনার সলভ করব, এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিরোধীদের তো অভিযোগ আছে, আমিও বলবো প্রদূষণ আছে। প্রদূষণের জন্য আমি বিধানসভাতেও তুলেছিলাম, এটা দেখা হয়। স্পিকার বলেছিলেন কি ইনকোয়ারি করা হয়। প্রদূষণ আছে, অসুবিধা আছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। বালিতে পদ্মে প্রার্থী কাটা। বালিতে বিজেপি প্রার্থী করেছে সঞ্জয় সিংকে, আর এই সঞ্জয় সিং এই প্রার্থীতে আপত্তি বিজেপিরই একাংশে। তাই পার্টি অফিসে বিক্ষোভ সঞ্জয় সিংকে প্রার্থী করায় বিক্ষোভে বিজেপি কর্মীরা। আমাদের এখান থেকে যে এখন সঞ্জয় সিংকে দাঁড় করিয়েছেন, আমরা ওই প্রার্থীকে আমরা মানছি না। পুরো বালি বিধানসভা মানছে না। বালি বিধানসভা থেকে একটাই কথা, বালির যে আমাদের ভূমি সন্তান রয়েছে, এখান থেকে বালির থেকেই কাউকে দাঁড় করা। কিন্তু আমরা এই প্রার্থীকে আমরা কেউ মেনে নেব না। আর আমরা এতজন যে শক্তি কেন্দ্র প্রমুখ, আমাদের বুথ প্রেসিডেন্ট সবাই আমরা রিজাইন করে দিয়েছি। এই প্রার্থী যদি থাকে বহিরাগত প্রার্থী, আমরা এখানে কেউ কাজ করব না। আমরা সবাই পদত্যাগ করে দিলাম। এবার ওনার ভোট, উনি কি করে ভোট করাবেন, কি করবেন, সেবার বুঝে নেবেন। আমাদের বিজেপি একটা বড় পরিবার, আমরা কথা বলবো, সকলেই প্রচারে নামবেন। পুরো বিজেপির বালি বিধানসভার প্রত্যেকটা কর্মী আমাদের পার্টির সঙ্গে আছে। কেউ এইটাকে উস্কে দিয়ে নিজের লাভ নেওয়ার চেষ্টা করছে, তারা বিরোধী দল, তারা তো করবেই। আর আমরা ওদের কাছে এইটাই আশাও করি। কিন্তু আমার ঘর ভাঙবে না, আমি আমার ঘর সামলে নেব।